জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীরা যারা কোনো বিষয়ে চান্স পাও নাই এবং চান্স পেয়েও যারা ভর্তি হও নাই, এই দুই ধরনের শিক্ষার্থীর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির সুযোগ করে দিয়েছে। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী 21শে মে 2024 থেকে 6 জুন 2024 রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করতে প্রয়োজন হবে পূর্ববর্তী আবেদনের রোল নাম্বার এবং পিন নাম্বার। চলুন তাহলে দেখে নেই কিভাবে আবেদন করা যাবে। আবেদন করার জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমার পছন্দের ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এরপর আমি লিখব, আমি লিখে দিচ্ছি। আপনারা আমার স্ক্রিনটাকে লক্ষ্য করবেন, ভালো করে লক্ষ্য করবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আমি এখানে লিখলাম NUBD.INFO। আমি এটা লিখে সার্চ করে দিলাম। এটা লিখে সার্চ দেওয়ার পর দেখুন আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে। আমি এখানে এই যে দেখুন 3টা বার আছে, এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে অ্যাডমিশনে ক্লিক করে দিলাম। এরপরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমি এখান থেকে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনে ক্লিক করলাম। অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক করার পর দেখুন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমি এখানে অ্যাপ্লিকেশন রোল নাম্বারটা দিলাম, অ্যাপ্লিকেশন রোল নাম্বারটা দিয়ে দেবো। এক্ষেত্রে আমার কাছে কপি করা আছে, আমি ওইটা দিয়ে দিচ্ছি, অ্যাপ্লিকেশন রোল নাম্বার। তারপরে দেখুন পরের এই ঘরে পিন নাম্বার দিতে হবে। তো আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি লগ ইন বাটনে ক্লিক করে দিলাম। একটু অপেক্ষা করুন, লগ ইন হচ্ছে। লগ ইন হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে ফার্স্ট রিলিজ স্লিপ এই অপশানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এইরকম একটা অপশন চলে আসছে। এখান থেকে আমি যে কলেজটাতে ফার্স্ট যে কলেজটাতে চয়েস দেবো সে কলেজের বিভাগটা সিলেক্ট করব। ডিভিশন এখানে ক্লিক করে দিলাম। তো আমি রংপুর ডিভিশন সিলেক্ট করতেছি। আপনাদের যে ডিভিশনে কলেজ সেই ডিভিশন সিলেক্ট করে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম রংপুর। তারপর এখান থেকে আমি পছন্দের কলেজের নাম সিলেক্ট করব। তো আমি এখান থেকে রংপুর কারমাইকেলটা সিলেক্ট করতেছি, পছন্দের কলেজের নাম সিলেক্ট করতেছি। তারপর এইখানে দেখেন, এইখানে এই কলেজের যে সাবজেক্টগুলো ফাঁকা আসন আছে যে সাবজেক্টগুলোতে, সেই সাবজেক্টগুলো এখানে শো করবে। তারপর পছন্দের সাবজেক্ট, তারপর আবার নেক্সট। এভাবে মোট 5টি কলেজ চয়েস দিতে হবে। 5টি কলেজ চয়েস দেওয়া শেষ হয়ে গেলে তারপর এইখানে নিচে দেখবেন যে অ্যাপ্লিকেশন প্রিভিউ বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন প্রিভিউ বাটনে ক্লিক করার পর সবগুলো ঠিকঠাক মতো চয়েস দেওয়া হয়েছে কিনা একবার দেখে নেবেন। ভালোভাবে দেখে নেওয়ার পর তারপর সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার পর দেখবেন যে ডাউনলোড নাও অপশন আছে, ওইখানে একটা ক্লিক দিতে হবে। ওইখানে ক্লিক দিয়ে তারপরে পিডিএফ ফাইলটা যখন ডাউনলোড হয়ে যাবে, যে কোনো একটা পিডিএফ ভিউয়ার দিয়ে ওপেন করে নেবেন। তারপর এটা প্রিন্ট করে সংরক্ষণ করবেন।